অ্যালকেনের নামকরণ নিয়ে সমস্যায় পড়ে নাই এরকম শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে পুরাতন পদ্ধতিতে যে অ্যালকেনকে নামকরণ করা হতো তার মধ্যে কিছু কিছু শব্দ ছিল আইসো, নিউ, এন, তিনটাতে প্রবলেম থাকে। আমরা আজকে সেটি ক্লিয়ার করব। আমি এখানে তিনটে উদাহরণ দিয়েছি। এই তিনটার মধ্যে তিনটাই কিন্তু 5 কার্বনের অ্যালকেন অর্থাৎ পেন্টেন, অর্থাৎ 1 নাম্বার যেটি আছে সেটিও পেন্টেন, 2 নাম্বার যেটি আছে সেটিও পেন্টেন, এখানে 3 নাম্বার যেটি আছে সেটিও পেন্টেন। কিন্তু তিনটার নাম কিন্তু সরল পেন্টেন না। কোনোটার নাম আইসোপেন্টেন, কোনোটার নাম নিওপেন্টেন এবং কোনোটার নাম এনপেন্টেন। কখন এটার নাম আইসো, নিও এবং এন হয় সেটা দেখতেছি। আমি যদি 1 নাম্বারটা খেয়াল করি, এই যে এখানে একটা হচ্ছে 5 কার্বনের অ্যালকেন, এখানকার একটা বৈশিষ্ট্য হলো এটার মধ্যে কোনো শাখা নেই, সরল। এবং নিচেরটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, এখানেই কিন্তু 5টা কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটিও কিন্তু পেন্টেন, বাট এখানে যেটি হয়েছে একটি কার্বন শাখা বা প্রতিস্থাপক হিসেবে আছে। তো নামকরণের সময় যেটি করা হয়েছে সেটি হলো যদি কোনো একটা অ্যালকেনের মধ্যে কোনো শাখা না থাকে, সরল হিসেবে থাকে, তখন তার নামকরণ হয় পেন্টেন। অর্থাৎ 5টা কার্বন আছে এন পেন্টেন, অর্থাৎ এন কথাটি কখন আসবে যদি কোনো শাখা না থাকে। এবার আমরা যদি 2 নাম্বারটা দেখি, এখানে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার এবং এটি 4 নাম্বার কার্বন। আমরা যদি দেখি এখানে খেয়াল করি 2 নাম্বার যে কার্বনটি আছে সেই 2 নাম্বার কার্বনের মধ্যে একটা CH3 বা মিথাইল মূলক আছে, যেটি একটি শাখা বা প্রতিস্থাপক হিসেবে আসে। তো পুরাতন নামকরণের এটা একটা নিয়ম, কোনো একটা অ্যালকেনের 2 নাম্বার কার্বনে যদি কোনো একটা শিকল আসে তখন তার নামের আগে আইসো শব্দটিকে বসাতে হয়, সেজন্য এটির নামকরণ হবে আইসোপেন্টেন। তো আশা করছি আমরা এনপেন্টেন এবং আইসোপেন্টেনের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছি। এরপরে কোনো কোনো অ্যালকেনের নামকরণে থাকে নিওপেন্টেন। কখন আমরা একটা অ্যালকেনকে নিউ অ্যালকেন বা নিওপেন্টেন বলতে পারি? যেহেতু এটা 5 কার্বনের অ্যালকেন সেজন্য আমরা এটাকে পেন্টেন বলতেছি। আমি এখানে যে যৌগটি লিখেছি সেটিতে আমি যদি দেখি এখানে কিন্তু 5টি কার্বন আছে, 1 2 3 4 5, বাট যেই কার্বনটি সেন্টারের মধ্যে আসে, সেন্ট্রাল কার্বন, সেই কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। অর্থাৎ আমরা যদি এরকম দেখি 5 কার্বনের একটা অ্যালকেন অথবা এমন একটি অ্যালকেন যে অ্যালকেনের কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, সেই ধরনের অ্যালকেনকে আমরা বলি নিউ অ্যালকেন। যেহেতু এটি 5 কার্বনের একটি অ্যালকেন সেই জন্য এটার নাম হবে নিওপেন্টেন। তো আশা করছি আমরা নিওপেন্টেন, আইসোপেন্টেন এবং এনপেন্টেনের ব্যাপারটি বুঝতে পেরেছি। গতদিন আমি আমার গ্রুপে একটি এ ধরনের সব প্রবলেমের কথা স্টুডেন্টদের থেকে জিজ্ঞেস করেছিলাম, আনফর্চুনেটলি কেউ সেটির উত্তর দিতে পারে নাই। আশা করছি যে আজকের পর থেকে আমাদের শিক্ষার্থীদের কারোরই আইসোপেন্টেন, নিওপেন্টেন এবং এনপেন্টেন নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে একটা ব্যাপার আমি জানাই রাখি, সেটি হলো এখানে আমি বললাম যে 2 নাম্বার কার্বনে যদি শিকল থাকে তখন আমরা তাকে বলি আইসো। কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্ন করে যদি 3 নাম্বারে থাকতো, 4 নাম্বারে থাকতো, তখন আমরা তাদেরকে কি বলতাম? তখন আমাদের কি বলতাম সেই উত্তর পুরাতন পদ্ধতিতে এই রসায়ন দিতে পারে না, অর্থাৎ অ্যালকেনের এই পদ্ধতি দিতে পারে না। সেজন্যই কিন্তু আমাদের ইউপেক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণকে শিখাতে হয়েছে। আশা করছি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ।